অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে কিন্তু একটা খুব বড় আপডেট উঠে এসেছে। লক্ষ্মীর ভাণ্ডার আপনি টাকা পেতেন কিনা বা আপনি যদি নতুন অ্যাপ্লিকেশন করেছিলেন, আপনার অ্যাপ্লিকেশনটা এই মুহূর্তে কোন স্টেপের মধ্যে ভেরিফিকেশন প্রসেসে পড়ে রয়েছে, সমস্ত কিছু কিন্তু আপনি লক্ষ্মীর ভাণ্ডার পোর্টালের মাধ্যম থেকে চেক করতে পারতেন। কিন্তু এই মুহূর্তে অন্নপূর্ণা ভাণ্ডার, যেটা লক্ষ্মী ভাণ্ডার থেকে এখন অন্নপূর্ণার হয়ে গেছে, 1,500 থেকে 3,000 টাকা করে দেওয়া হবে, নতুন সরকার জানিয়েছিলেন। সেই পোর্টালের মধ্যে কিন্তু একটা বড় আপডেট চলে এসেছে। আপনি কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পোর্টালের মতনই কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের পোর্টালের মধ্যে থেকেও আপনি আপনার সমস্ত স্ট্যাটাস চেক করতে পারবেন। যারা আগে থেকে টাকা পেতেন তারাও কিন্তু স্ট্যাটাস চেক, যারা নতুন অ্যাপ্লিকেশন করেছিলেন, একটা দুটো স্টেজ মাত্র তাদের ভেরিফিকেশন হয়েছিল, পুরোপুরিভাবে এখনও ভেরিফিকেশন হয়নি, যে কারণে তারা টাকা পাচ্ছিল না। তারা কীভাবে, তাদেরকে কি আবার নতুন করে অ্যাপ্লিকেশন করতে হবে কিনা, বা যারা নতুন অ্যাপ্লিকেশন করতে চাইছে, যাদের এই মুহূর্তে 25 বছর কমপ্লিট হয়েছে, তারা কীভাবে অ্যাপ্লিকেশন করবেন, বা আগে থেকে টাকা পেতেন আপনার স্ট্যাটাসটি চেক করতে চাইছেন, বা কারা কারা এই টাকাটি পাবে না, কারা এই টাকা থেকে বঞ্চিত হবে, সেটাও কিন্তু আপনাকে এই ভিডিওটির মাধ্যমে দেখাবো। তো চলুন বেশি কিছু না বলে ভিডিওকে শুরু করি। এখানে কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইল ফোন আপনার কাছে যেটা রয়েছে, আপনি সেটাকে ওপেন করে নিয়ে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, করে নিয়ে আপনি এখানে সার্চ করে নেবেন অন্নপূর্ণা ভাণ্ডার। অন্নপূর্ণা ভাণ্ডার লিখে আপনি যেই সার্চ করবেন, তো সর্বপ্রথম আপনার কাছে যে ওয়েবসাইটটা আসবে socialsecurity.wb.gov.in, যেটা আগে লক্ষ্মীর ভাণ্ডার ছিল, সেটা কিন্তু এখন অন্নপূর্ণা ভাণ্ডারের পোর্টালে কনভার্ট হয়ে গেছে। তো আপনাকে এটার উপরে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর আপনার কাছে দেখবেন আপনার যে যেটা লক্ষ্মী ভাণ্ডার পোর্টাল ছিল, সেটা কিন্তু আগে যেরকম ছিল তার থেকে কিন্তু এখানে পুরোপুরিভাবে সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এবং এখানে আগে লক্ষ্মীর ভাণ্ডার ভাষাটা কিন্তু লেখা ছিল, এখন অন্নপূর্ণা ভাণ্ডার পোর্টাল লেখা রয়েছে। এবারে এখান থেকে যারা নতুন অ্যাপ্লিকেশন করতে চাইছে তাদের জন্য কিন্তু এখনও পর্যন্ত কোনো আপডেট হয় না, যেটা আপনাকে আগেই ভিডিওতে জানিয়েছি। পরবর্তীকালে হতে পারে এখানে নতুন অপশান অ্যাড করা হতে পারে নতুন অ্যাপ্লিকেশনের জন্য, অথবা একটা নতুন পোর্টালও কিন্তু লঞ্চ হয়ে যাবে। তো সেটার জন্য আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে যখনই এরকম কোনো আপডেট আসবে তারপরে ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো, সেটা দেখে কিন্তু আপনি যারা নতুন অ্যাপ্লিকেশন করতে চাইছেন তারা কিন্তু করে নিতে পারবেন। এখন কথা আসছে, যারা আগে থেকে টাকা পেত বা একটা দুটো স্টেজে ভেরিফিকেশন ছিল কমপ্লিট, তারা কীভাবে এখান থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এটার উপর আপনাকে ক্লিক করে নিতে হবে। যেই ক্লিক করবেন তো আপনার কাছে এরকম একটা পেজ ডিসপ্লে হবে, যেখান থেকে আপনাকে সার্চের উপরে এখানে ক্লিক করে নিয়ে এখান থেকে আপনি আপনার অ্যাপ্লিকেশন নাম্বার, মোবাইল নাম্বার, আধার নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে কিন্তু আপনি চেক করে নিতে পারবেন। আমি এখানে মোবাইল নাম্বার সিলেক্ট করে নিয়ে এখানে মোবাইল নাম্বারটা টাইপ করে নেবেন, আর এখানে সাইডের দিকে যে ক্যাপচারটা শো হচ্ছে, এখানে ক্যাপচারটা এখানে টাইপ করে নিয়ে সার্চের উপরে ক্লিক করবেন। যেই আপনি সার্চের উপরে ক্লিক করবেন তো আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু এখানে এইরকম একটা রেড কালারের লাইন শো হবে। এখানে কিন্তু আপনার কোনো ডেটা আপনাকে এখানে দেখানো হচ্ছে না। এর মানে এটাই যে এখনও পর্যন্ত যে ইন্টারনাল ওয়েবসাইটের ভিতরের যে ডেটা এন্ট্রির প্রসেসটা, সেটা কিন্তু এখনও পর্যন্ত অ্যানালাইসিস হচ্ছে, সেটা এখনও পর্যন্ত পুরোপুরিভাবে এখানে আপলোড হয়নি, যে কারণে কিন্তু এখানে এইরকম একটা ইরোড আপনার কাছে শো হচ্ছে। আপনি যদি আগে থেকে টাকা পেতেন, আপনার নামটা এসআইআর লিস্ট থেকে বাদ না যায়, সেই ক্ষেত্রে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি পরবর্তীকালে এখানে এসে যখন চেক করবেন, পুরোপুরিভাবে সম্পূর্ণ এই পোর্টালটা যখন চালু হয়ে যাবে, পরবর্তীকালে এখানে এসে চেক করলে আপনার পুরো যে ইনফরমেশনটা, সেটা এখান থেকে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পোর্টালের মতনই আপনি এখান থেকে দেখতে পেয়ে যাবেন। তো আশা করছি ভিডিওটির মাধ্যম দিয়ে আপনি কিন্তু জেনে গেলেন যে আপনি আপনার স্ট্যাটাসটি কীভাবে চেক করবেন। এবারে জানিয়ে দিই কাদের কাদের নাম এই অন্নপূর্ণা ভাণ্ডার থেকে বাদ যাবে, কারা কারা এই টাকাটি পাবে না। যাদের এই কিছুদিন আগে এসআইআর হয়েছিল, সেই এসআইআরের মধ্যে থেকে যাদের নাম বাদ গেছে, তারা কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার পোর্টালের মাধ্যমে, তারা যদি আগে থেকে টাকা পেত, কিন্তু এবারে কিন্তু তাদের নামটি এই যে অন্নপূর্ণা ভাণ্ডার, এখান থেকে কিন্তু বাদ চলে যাবে, এখান থেকে কিন্তু তারা টাকা পাবে না। তো আশা করছি ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ছিল। এমনই টাইমের সাথে সাথে নিত্য নতুন ভিডিও দেখার জন্য, বা আপনার মনে কোনো ডাউট থাকলে অবশ্যই আপনি কমেন্ট করে বলবেন। আমি চেষ্টা করবো তার কমেন্টে রিপ্লাই দেওয়ার, বা সেটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানানোর জন্য। চলুন দেখা হচ্ছে এমন একটা নিত্য নতুন ভিডিওর সাথে।